সুপ্রিয় বন্ধুরা, সঠিক কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর। সবকয়টি প্রশ্ন উত্তর শুনলে তুমি নিজেই বুঝতে পারবে এই প্রশ্নগুলি আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য কত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 15,200 কিলোমিটার। ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। ভারত তার স্থল সীমান্ত ভাগ করে আছে মোট 60টি দেশের সাথে। দেশগুলো হলো পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এবং আফগানিস্তান। ভিডিও শেষের দিকে তোমাদের টেস্টের জন্য 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরগুলি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। পরের প্রশ্ন, কার শাসনকালে প্রথমবার ভারতে ডাক টিকিট প্রকাশিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন সি, লর্ড ডালহৌসি। ভারতে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 1852 সালে ব্রিটিশ শাসন আমলে। তখন লর্ড ডালহৌসি ছিলেন ভারতের গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় বা কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর অপশন সি, নেপাল। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এর উচ্চতা 8,848.86 মিটার। এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং মূলত নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত। তবে শৃঙ্গের সর্বোচ্চ বিন্দুটি নেপালের ভূখণ্ডেই অবস্থান করায় একে সাধারণভাবে নেপালে অবস্থিত বলা হয়। স্থানীয় নেপালি ভাষায় একে বলা হয় সাগরমাথা এবং তিব্বতীয় ভাষায় বলা হয় চমুলুংমা। পরের প্রশ্ন, সংসদের কোন সদনকে লোকপ্রিয় চেম্বার বা পপুলার চেম্বার বলা হয়? এর সঠিক উত্তর অপশন এ, সংসদের লোকসভাকে লোকপ্রিয় চেম্বার বা পপুলার চেম্বার বলা হয়। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, কে এন রাজ ছিলেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ কে এন রাজ এই পরিকল্পনার স্থপতি হিসাবে পরিচিত। এই পরিকল্পনাটি হেরাল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। জওহরলাল নেহেরু সংসদে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেছিলেন। এটি সরকারের জন্য অর্ধ সফল ছিল। পরের প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে? এর সঠিক উত্তর অপশন সি, মীরা কুমার হলেন লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ। পরের প্রশ্ন, লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লোকসভার প্রথম উপাধ্যক্ষ ছিলেন অনন্ত শয়নম আয়াঙ্গার। পরের প্রশ্ন, দিল্লির মেহরাউলির লোহার স্তম্ভটি কোন গুপ্ত শাসকের ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিল্লির মেহরাউলির লোহার স্তম্ভ নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা পানির বা মিষ্টি জলের হ্রদ কোনটি? এর সঠিক উত্তর অপশন এ, উলার হ্রদ। উলার হ্রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় অবস্থিত। উলার হ্রদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা হারামুখ পর্বতমালার নিচে অবস্থিত। উলার হ্রদ 200 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার এবং এর প্রস্থ 10 কিলোমিটার। জিলম নদী হল উলার হ্রদের জলের প্রধান উৎস। পরের প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গির জাতীয় উদ্যান। গির জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়। এটি গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম? এর সঠিক উত্তর অপশন ডি,
টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, এসসিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন ডি। এসসিওর সদর দপ্তর চীনের বেজিংয়ে অবস্থিত। এসসিও 15 জুন 2001 সালে সাংহাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে পরের প্রশ্ন, তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, কাকে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ রাজত্বকালে ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন। লর্ড কর্নওয়ালিস এটির সংস্কার, আধুনিকীকরণ এবং যৌক্তিকতা স্থাপন করেছিলেন। সুতরাং লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ভারতের জাতীয় গান বন্দে মাতরম রচনা করেছিলেন। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, সিরাজ উদ্দৌলা। পলাশীর যুদ্ধের সময় সিরাজ উদ্দৌলা বাংলার নবাব ছিলেন। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা তার নিজের বাহিনী দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হন এবং তিনি ব্রিটিশ বাহিনীর হাতে পরাজিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হন এবং ব্রিটিশ বাহিনী মির্জাফরকে বাংলার পরবর্তী নবাব ঘোষণা করে। পরের প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, মুহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক ছিলেন। তিনি মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল ছিল 1333 থেকে 1347 সাল পর্যন্ত। মুহাম্মদ বিন তুগলক তার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে ইবন বতুতাকে দিল্লির কাজী বা বিচারক নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন সি। ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন, পেরিয়ার প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর অপশন এ, পেরিয়ার প্রকল্প ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। পেরিয়ার নদীর উপর নির্মিত পেরিয়ার প্রকল্প কেরালার একটি গুরুত্বপূর্ণ জলসেচ এবং জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হেমিশ জাতীয় উদ্যান। হেমিশ জাতীয় উদ্যান লাদাখে ভারতীয় কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অবস্থিত। এটি তার তুষার চিতাবাঘের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। তোমাদের টেস্টের জন্য আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য কত? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, কার শাসনকালে প্রথমবার ভারতে ডাক টিকিট প্রকাশিত হয়েছিল? এই প্রশ্ন দুটির উত্তর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও। আর ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।